মাদ্রাসার যত নিয়ম কানুন আছে, যত নিয়ম নীতি আছে, এইসব নিয়ম নীতি সর্বোচ্চ শ্রদ্ধা করে পালন করতে হবে। মনে করো মাদ্রাসার নিয়ম হলো, একটা নীতি হলো যে একজন আবাসিক ছাত্রকে 15 দিন পরে ছুটি দেওয়া হবে। এই 15 দিনের আগে তোমাদের কেউ হুজুরের কাছে ছুটি চাইতে পারবে না। এখন যদি তুমি ছুটি চাও তাহলে কি মাদ্রাসার এই কানুন তোমার দ্বারা লঙ্ঘিত হবে, তুমি ভালো হাফিজ হতে পারবে না, ভালো আলিম হতে পারবে না। তো ইহতিরামে দরসগাহ, প্রতিষ্ঠানকে সম্মান করা। প্রতিষ্ঠানকে সম্মান করার অর্থ হলো এই প্রতিষ্ঠানের যাবতীয় কাওয়ানিন, নিয়ম নীতি, জাওয়াবিদ যা আছে এইগুলো পালন করা। প্রতিষ্ঠান আদেশ করেছে যে তোমাদেরকে পড়াশোনার টাইমে বাজারে যাওয়া যাবে না। মাদ্রাসা কি এখনো খোলা, পড়া চলতেছে। এই পড়ার সময়ে ছুটি নিয়ে ভাইয়ের বিবাহে, বোনের বিবাহে বা আত্মীয়স্বজনের বিবাহে যাওয়া যাবে না। এখন যদি আপনি আমি চলে যাই তাহলে কি মাদ্রাসার কানুন লঙ্ঘিত হবে। আর মাদ্রাসার নিয়ম নীতি আপনারা যদি না মানেন, ভালো হাফিজ হতে পারবেন না, আপনার দ্বারা ইহতিরামে দরসগাহ হবে না। 3 নম্বর কাজ, ইহতিরামে কিতাব। আপনারা পবিত্র কোরআন তিলাওয়াত করবেন। পবিত্র কোরআনের পাশাপাশি পবিত্র কোরআনকে শুদ্ধ রূপে সুন্দর করে পড়তে হলে আরো কিছু তাজবিদের কিতাব আছে। এইসব কিতাবগুলোকে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে সর্বোচ্চ সম্মান করা লাগবে। কোরআনকে ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এখন তুমি যদি কোরআন, তোমার ওযু নাই, তোমার ওযু ছুটে গেছে, তুমি পেশাব করেছো, পায়খানা করেছো, অথবা তোমার অন্য পন্থায় তোমার ওযু চলে গেছে, এখন ওযু ছাড়া কি কোরআন স্পর্শ করা যাবে না। এখন যদি আপনি আমি ওযু ছাড়াই কোরআন স্পর্শ করি তাহলে কি ইহতিরামে কিতাব হবে না। আর ইহতিরামে কিতাব না হলে এই কিতাবের যে জ্ঞান, হিফজুল কোরআন আপনার দ্বারা আমার দ্বারা কি হবে না, অর্জন হবে না। এই কোরআন সংশ্লিষ্ট যা আছে, কোরআনের এই ডেস্ক, কোরআনের রেহাল, কোরআনের বস্তনি, এই সবগুলো কি করা লাগবে, সম্মান করা লাগবে। কোরআনকে যে যত বেশি মোহাব্বত করবে আল্লাহ তাকে তত বেশি সম্মান দান করবে। কারণ আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে কোরআনের চাইতে উত্তম জিনিস আর অন্য কোনো জিনিস নাই। আল্লাহ কোরআনকে সবচাইতে বেশি মোহাব্বত করেন। ইবনে মাজাহের হাদিসে এসেছে, আল কোরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না। যে কোরআনুল কারীম আল্লাহর কাছে 7 আসমান 7 জমিন এবং এতটুকু এর মধ্যে যত জিনিস রয়েছে সবচেয়ে বেশি মোহাব্বত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে। এই কোরআনকে যত বেশি মোহাব্বত তোমরা করতে পারবে আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করবেন এবং তোমাদের সিনা, তোমাদের বক্ষ কোরআন মুখস্থ করবার জন্য আল্লাহ করে দিবেন। এই যে 3টা কথা বললাম তোমাদের বুঝে আসছে তো? কি বলছি? 1 নম্বর কাজ, উস্তাদের সর্বোচ্চ সম্মান করতে হবে। 2 নম্বর কাজ, প্রতিষ্ঠানকে সর্বোচ্চ শ্রদ্ধা করতে হবে, প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে চলতে হবে। 3 নম্বর কাজ, কোরআনুল কারীম, তাজবিদের কিতাব, রেহাল, বস্তনি ইত্যাদিকে সর্বোচ্চ সম্মান করা লাগবে। যদি এই 3টা কাজ আমরা ভালোভাবে করতে পারি আল্লাহ আমাদেরকে ইলমুল কোরআন দ্বারা মালামাল করবে। দারুল আরকাম ইন্টারন্যাশনাল হাফিজি মাদ্রাসার নবীন ছাত্রদেরকে আজকে কোরআনের সবক প্রদান করা হবে। এই কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি কিতাব, দামি গ্রন্থ। এই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য, ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য নাজিল করেছেন। সর্বোপরি সংক্ষিপ্ত সময়ে আমি 2-1টি কথাই বলতে চাই। প্রথম কথাটি হচ্ছে, আজকে আমরা যারা কোরআনকে অধ্যয়ন করছি, কোরআনকে হিফজ করছি, এই কোরআনের দ্বারা আমরা
নিজেদের জীবন জীবিকা নির্বাহ করছে। আবার এক শ্রেণীর উলামায়ে কেরাম রয়েছেন যারা কোরআনকে মুখস্থ করেছেন, হিফজ করেছেন, অধ্যয়ন করেছেন। এই কোরআন অধ্যয়নের পর কোরআন অনুপাতে জীবন পরিচালনা করে দেশ এবং জাতি এবং ইসলামের খেদমত করে যাচ্ছেন। মাদ্রাসায় দিচ্ছেন, যদিও যারা আলিম আলহামদুলিল্লাহ, আলিম যারা নয়, যাদের সন্তানদেরকে কোরআনের মহব্বতে কোরআন শেখার জন্য, হাফিজে কোরআন বানানোর জন্য এই মাদ্রাসায় দিয়েছেন। রাসূল হাদিসে ইরশাদ ফরমান, মান কারাল কোরআন হারফান ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাল্লাহু জান্নাহ ওয়া শাফাআতুন মিন আশরাহল বাইতিহি কুল্লুন قد وجبت له النار। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি কোরআন শিখলো, মুখস্থ করলো, কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করলো, হালাল হারাম মেনে চললো, আদখালাল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তিকে, ওই হাফিজে কোরআনকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, শুধু তাই না, ওই হাফিজে কোরআন যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাকে এই পরিমাণ পাওয়ার দান করবেন, তার পরিবার, তার পিতামাতা, তার আত্মীয় স্বজন দেখে এমন 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নেবে, যাদের উপরে জাহান্নাম অর্থাৎ দুজক অবধারিত ছিল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চেষ্টা ছাড়া আল্লাহ দান করেন, এইসব ইলম দ্বারা মালামাল করেন। উস্তাদের দোয়ায় ইলম বাড়ে, জ্ঞান বাড়ে, উস্তাদের খেদমতে, উস্তাদের সেবায় ইলম বাড়ে, ইলমে নাফে অর্জন হয়। ঠিক তদ্রুপ মা বাবার খেদমতে, মা বাবার সেবায়, মা বাবার আনুগত্যে, মা বাবার কথা শুনলে সন্তানের হায়াত বাড়ে, সন্তানের দুনিয়ার জীবন আলোকিত হয়, সন্তান দুনিয়ার জীবনে টাকা পয়সার কোনো অভাব সে কখনো অনুভূত
আপনার সে অনুভব করে না। তো উস্তাদের দোয়ায় ছাত্রের ইলম বাড়ে, আর মা বাবার দোয়ায় সন্তানের হায়াত বাড়ে, সম্পদ বাড়ে। গেল 1 নম্বর কাজ। কোরআন ভালো মুখস্থ করতে হলে, কোরআনের জ্ঞান অর্জন করতে হলে 3টা কাজ করা লাগে। প্রথম কাজ গেল ইহতিরাম উস্তাদ। 2 নম্বর কাজ হলো ইহতিরামে দরসগাহ। ইহতিরামে দরসগাহ। আপনারা যে মাদ্রাসা ভর্তি হয়েছেন, এই মাদ্রাসার যত নিয়ম কানুন আছে, যত নিয়ম নীতি আছে, এইসব নিয়ম নীতি সর্বোচ্চ শ্রদ্ধা করে পালন করতে হবে। মনে করো মাদ্রাসার নিয়ম হলো, একটা নীতি হলো যে একজন আবাসিক ছাত্রকে 15 দিন পরে ছুটি দেওয়া হবে। এই 15 দিনের আগে তোমাদের কেউ হুজুরের কাছে ছুটি চাইতে পারবে না। এখন যদি তুমি ছুটি চাও, তাহলে কি মাদ্রাসার এই কানুন তোমার দ্বারা লঙ্ঘিত হবে, তুমি ভালো হাফিজ হতে পারবে না, ভালো আলিম হতে পারবে না। তো ইহতিরামে দরসগাহ, প্রতিষ্ঠানকে সম্মান করা। প্রতিষ্ঠানকে সম্মান করার অর্থ হলো এই প্রতিষ্ঠানের যাবতীয় কাওয়ানিন, নিয়ম নীতি, জাওয়াবিদ যা আছে এইগুলো পালন করা। প্রতিষ্ঠান আদেশ করেছে যে তোমাদেরকে পড়াশোনার টাইমে বাজারে যাওয়া যাবে না। মাদ্রাসা কি এখনো খোলা, পড়া চলতেছে। এই পড়ার সময়ে ছুটি নিয়ে ভাইয়ের বিবাহে, বোনের বিবাহে বা আত্মীয় স্বজনের বিবাহে যাওয়া যাবে না। এখন যদি আপনি আমি চলে যাই, তাহলে কি মাদ্রাসার কানুন উলঙ্ঘিত হবে। আর মাদ্রাসার নিয়ম নীতি আপনারা যদি না মানেন, ভালো হাফিজ হতে পারবেন না, আপনার দ্বারা ইহতিরামে দরসগাহ হবে না। 3 নম্বর কাজ, ইহতিরামে কিতাব। আপনারা পবিত্র কোরআন তিলাওয়াত করবেন। পবিত্র কোরআনের পাশাপাশি পবিত্র কোরআনকে শুদ্ধ রূপে সুন্দর করে পড়তে হলে আরো কিছু তাজবিদের কিতাব আছে। এইসব কিতাবগুলোকে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে সর্বোচ্চ সম্মান করা লাগবে। কোরআনকে ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এখন তুমি যদি কোরআন, তোমার ওযু নাই, তোমার ওযু ছুটে গেছে, তুমি পেশাব করেছো, পায়খানা করেছো, অথবা তোমার অন্য পন্থায় তোমার ওযু চলে গেছে, এখন ওযু ছাড়া কি কোরআন স্পর্শ করা যাবে না। এখন যদি আপনি আমি ওযু ছাড়াই কোরআন স্পর্শ করি, তাহলে কি ইহতিরামি কিতাব হলো না। আর ইহতিরামি কিতাব না হলে এই কিতাবের যে জ্ঞান, হিফজুল কোরআন আপনার দ্বারা আমার দ্বারা কি হবে না, অর্জন হবে না। এই কোরআন সংশ্লিষ্ট যা আছে, কোরআনের এই ডেস্ক, কোরআনের রেহাল, কোরআনের বস্তনি, এই সবগুলো কি করা লাগবে, সম্মান করা লাগবে। কোরআনকে যে যত বেশি মোহাব্বত করবে, আল্লাহ তাকে তত বেশি সম্মান দান করবে। কারণ আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে কোরআনের চাইতে উত্তম জিনিস আর অন্য কোনো জিনিস নাই। আল্লাহ কোরআনকে সবচাইতে বেশি মোহাব্বত করেন। ইবনে মাজাহের হাদিসে এসেছে, আল কোরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না। যে কোরআনুল কারীম আল্লাহর কাছে 7 আসমান 7 জমিন এবং এতটুকু এর মধ্যে যত জিনিস রয়েছে সবচাইতে বেশি মোহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে। এই কোরআনকে যত বেশি মোহাব্বত তোমরা করতে পারবে, আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করবেন এবং তোমাদের সিনা, তোমাদের বক্ষ কোরআন মুখস্থ করবার জন্য আল্লাহ করে দিবেন। এই যে 3টা কথা বললাম, তোমাদের বুঝে আসছে তো? কি বলছি? 1 নম্বর কাজ, উস্তাদের সর্বোচ্চ সম্মান করতে হবে। 2 নম্বর কাজ, প্রতিষ্ঠানকে সর্বোচ্চ শ্রদ্ধা করতে হবে, প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে চলতে হবে। 3 নম্বর কাজ, কোরআনুল কারীম, তাজবিদের কিতাব, রেহাল, বস্তনি ইত্যাদিকে সর্বোচ্চ সম্মান করা লাগবে। যদি এই 3টা কাজ আমরা ভালোভাবে করতে পারি, আল্লাহ আমাদেরকে ইলমুল কোরআন দ্বারা মালামাল করবে। আপনারা যারা নতুন সবক শুরু করবেন বা যারা সবক শুরু করে দিয়েছেন, তাদের জন্য
কিভাবে সহজে কোরআন মুখস্থ করা যায় এর একটা সহজ তরিকা, বিভিন্ন পদ্ধতি আছে। অবশ্যই আপনাদের উস্তাজ, মাদ্রাসার পরিচালক, সহকারী পরিচালক, শিক্ষা সচিব আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি বাতলে দিবেন। আমার কাছে সবথেকে বেটার যে পদ্ধতি হলো যে কোরআন মুখস্থ করতে হলে 1 নম্বর কাজ হলো আল্লাহর কাছে চাইতে হবে। কি করতে হবে? দোয়া। আপনারা সব নিষ্পাপ মাসুম বাচ্চা, আপনাদের দোয়া আল্লাহ ডায়ের কবুল করে নেবেন। ইলমে ওহী এটা শুধুমাত্র চেষ্টা এবং সাধনা কি হয় না, অর্জন হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন প্রথমে 1 আয়াত 2 আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, যখন এই আয়াতগুলো নাযিল হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ চেষ্টা এবং সাধনা দিয়ে প্রত্যেকটা আয়াত মুখস্থ করবার জন্য বারবার আওড়াইতেন, বারবার পড়তেন, বারবার পড়তেন, বারবার পড়তেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়তে পড়তে উনার মুখে দিয়ে ফেনা আসতো যে আল্লাহ কি বলেন, জিবরিল আমিনের মাধ্যমে কোরআনের একদিকে নাযিল করেন আর রাসূল করিমকে সঙ্গে সঙ্গে মুখস্থ রেখে দেন। কেন রেখে দেন? যে যদি এই আয়াত আমি ভুলে যাই তাহলে আল্লাহর পক্ষ থেকে এত বড় দায়িত্ব, আমার অবহেলার কারণে আমি যদি ভুলে যাই আর আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন তাহলে কি জবাবের দেওয়ার কোনো সুযোগ বাকি থাকবে না। তো রাসূল করিম প্রথম খুব বেশি চেষ্টা এবং সাধনা করছেন। এই চেষ্টা এবং সাধনা করতে করতে এক সময় আল্লাহর রহমতের সাগরের ঢেউ উঠেছে। রাসূল করিম বলছেন, হে রাসূল, কোরআনুল কারীম মুখস্থ করতে গিয়ে আপনি যে চেষ্টা এবং সাধনার রূপ দেখাইছেন আমি আরো খুশি হয়ে গেছি। আগামীকাল থেকে বা আজ থেকে আপনাকে কোরআন মুখস্থ করবার জন্য আর চেষ্টা সাধনা করবার কোনো দরকার নেই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। তো প্রথমে আমাদের কাজ হলো সর্বোচ্চ চেষ্টা এবং সাধনা করা। আমরা যখন সর্বোচ্চ চেষ্টা এবং সাধনা করা শুরু করে দেব তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাগরে ঢেউ উঠবে। এমনিতেই কোরআন এবং হাদিসের জ্ঞান আল্লাহ আমাদের অন্তরে ঢুকে দেবে। এজন্য আমাদের কি সর্বোচ্চ চেষ্টা করতে হবে। একটা হলো পুরনো মনোযোগ সহকারে কোরআন মুখস্থ করতে হবে, পাশাপাশি ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দোয়া শিখাইছেন যে হে আল্লাহ আমার আমার জ্ঞান বাড়িয়ে দিন। তোমাদেরকে কি মাসুম বাচ্চা, তোমরা যদি আল্লাহর কাছে কোরআনের জ্ঞান অর্জন করবার জন্য হিফজুল কোরআনের জন্য যদি আল্লাহর কাছে দোয়া করো আর একদিন এই দোয়াটা কবুল হয়ে যায় তাহলে আল্লাহ রাসূলের দোয়া আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন দোয়া কবুল হয়ে গিয়েছিল। আর এই দোয়ার ফসল হিসেবে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট সাহাবী দুনিয়ার সবচেয়ে বড় আলিম হয়ে গিয়েছিলেন। এখানে কি প্রত্যেক নামাজের পরে কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আরেকটা দোয়া আছে যে রাসূল করিম তার সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। প্রত্যেক ফজরের নামাজের পরে একটা দোয়া তোমরাও পড়বা। তোমরা আমার সাথে কি বলবা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটা ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। দেখো মুখস্থ আসেনি, এটা মুখস্থ করবা। রব্বি জিদনি ইলমা এই দোয়া পড়বা। এইসব দোয়া যখন পড়বা আর পাশাপাশি তোমরা মেহনত চালিয়ে যাবা তখন কি সহজে তোমরা কোরআন মুখস্থ করতে পারবা। 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয়, যারা একেবারে নতুন কোরআন এই শুরু করেছে, শুরু করবার সময় আলহামদুলিল্লাহ পড়বা, রাসূল করিমের শানে শরীফ পড়বা, এরপরে কি দোয়া শেষে কি কোরআন তেলাওয়াত আরম্ভ করবা। যারা নতুন মুখস্থ করতে চাও প্রত্যেকটা আয়াত প্রথমে 10 বার দেখে দেখে পড়বা। এরপরে
10 বার দেখে দেখে পড়ার পরে অবশ্যই অটোমেটিক তোমার এই আয়াত মুখস্থ হয়ে যাবে। তখন তুমি মুখস্থ এই আয়াত পড়বা। যখন 10 বার পড়ার পরে 11 নম্বর বার যদি আয়াত মুখস্থ হয়ে যায়, তখন কি দ্বিতীয় আয়াত শুরু করবা। এই দ্বিতীয় আয়াত শুরু করে আবার দেখে দেখে সারা আয়াত 10 বার পড়বা। 10 বার পড়ার পর যখন এই আয়াত মুখস্থ হয়ে যাবে, তখন আবার প্রথম আয়াত থেকে শুরু করবা। প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত আবার 3 বার পড়বা। 3 বার পড়ার পরে আবার মনে মনে মুখস্থ কি এই 2 আয়াত পড়বা। এইভাবে প্রত্যেকটা আয়াত 10 বার দেখে দেখে পড়ে 11 নম্বর পার মুখস্থ পড়বা। আর 3 আয়াত পড়ার পরে 3 বার আবার দেখে দেখে 1 বার মুখস্থ পড়বা। এইভাবে পুরা পৃষ্ঠা পড়ার পরে যখন পুরা পৃষ্ঠা মুখস্থ হয়ে যাবে, আবার দেখে দেখে এই পুরা পৃষ্ঠা 20 বার পড়তে হবে, অথবা 20 বার। তুমি যখন এই পুরা পৃষ্ঠা তুমি 20 বার দেখে দেখে মুখস্থ হওয়ার পরে পড়বা, তখন এই পুরা পৃষ্ঠার একটা ছবি, একটা পিকচার তোমার মেধা ও মনে একদম সেটিং হয়ে যাবে। তুমি কি আর তখন আর এই পৃষ্ঠা তুমি আর ভুলবা না। এইভাবে যখন তুমি চেষ্টা এবং মুজাহাদা চালাইবা, 3 পারা 4 পারা 5 পারা পড়ার পরে দেখবে যে প্রথমে তুমি মাত্র পুরা দিনে 2 ঘন্টা 3 ঘন্টা মাত্র 1 পৃষ্ঠা মুখস্থ করেছো। তোমার এই চেষ্টা এবং মুজাহাদা যখন অব্যাহত থাকবে, তখন তুমি কিছুদিন পরে 2 পৃষ্ঠা, কিছুদিন পরে 3 পৃষ্ঠা, কিছুদিন পরে 4 পৃষ্ঠা, কিছুদিন পরে 5 পৃষ্ঠা, হ্যাঁ, তুমি অতি সহজে মুখস্থ করতে পারবে। এগুলো প্রথম পদ্ধতি। 2 নম্বর আরেকটা পদ্ধতি হলো, কোরআন মুখস্থ শুরু করতে হবে ছোট্ট সূরা দিয়ে। এজন্য যারা এই হিফজের যারা মাহির অভিজ্ঞ উস্তাদ যারা, তারা তাদের ছাত্রদেরকে আমপারা থেকে হিফজুল কোরআন শুরু করে। কারণ একটা সূরা যখন একজন তালিব শেষ করে ফেলে, তখন তার অন্তরে প্রশান্তি জাগ্রত হয়। তো যারা একেবারে নতুন হিফজুল কোরআন শুরু করবা, তোমরা আমপারা থেকে কি করবে, হিফজ করা শুরু করবে। প্রথমে কি 30 নম্বর পারা, এরপরে 29 নম্বর পারা, এরপরে 28 নম্বর পারা, এরপরে 27 নম্বর, এরপরে 26 নম্বর। এই 5 পারা মুখস্থ করার পরে চাইলে 25 মুখস্থ করতে পারো, আর চাইলে কি একবারে সূরা ফাতিহার পরে সূরাতুল বাকারা থেকে শুরু করতে পারো। কারণ প্রথমে ওই 5 পারা যদি মুখস্থ হয়ে যায়, তখন কি তোমার মুখস্থ বিদ্যা তুমি পারদর্শী হয়ে যাবে। তখন যে কোনো পারা কি তুমি সহজে তোমার আয়ত্ত চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুন। আরেকটা বিষয়, এটা জরুরি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, 4 মাযহাবের এক ইমাম। কিন্তু উনি ছোট্টবেলা মেধা খুব দুর্বল ছিল। জফতে পড়া মুখস্থ হতো না। ওনার উস্তাদ ছিলেন ওয়াকি' ইবনুল জাররাহ। তিনি তার উস্তাদের শরণাপন্ন হয়ে কি বললেন, বলে হুজুর, এত পড়া পড়ি, এত মেহনত করি, এত মুজাহাদা করি, কিন্তু আমি তো পড়া পারি না। সকালে যা পড়ি বিকালে ভুলে যাই, বিকালে যা পড়ি সকালে ভুলে যাই। আপনি আমাকে ঔষধ বাতলে দেন। তিনি শাকাউতু ইলা ওয়াকি'in সুআ হিফজি ফাআউসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুন মিন ইলাহিন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। যেমন শাফিঈ বলতেছেন যে আমি আমার উস্তাদ ওয়াকি' ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহ তাআলার কাছে আমার স্বল্প মেধা, আমার কোন জেহেন, আমি পড়া পারি না, এই মর্মে শিকায়ত করলাম, অভিযোগ করলাম। বলে হুজুর, পড়া পারি না, মুখস্থ করলে ভুলে যাই, করণীয় কি? ফাআউসানি ইলা তারকিল মাআসি। তখন ইমাম শাফিঈর উস্তাদ ওয়াকি' ইবনুল জাররাহ ইমাম শাফিঈকে উপদেশ দিলেন, হে ইমাম শাফিঈ, হে শাফিঈ,
তোমার পড়া মুখস্থ থাকতে হলে তোমাকে অবশ্যই একটা কাজ করা লাগবে। বলে কি কাজ? বলে তুমি কোনো গুনাহের কাজ করতে পারবে না। গুনাহ কাজ কিতা বুঝুনি? হ্যাঁ, উস্তাদ বলছেন তোমাকে আগামীকাল মাদ্রাসায় হাজির হতে হবে, তুমি আসো নাই। এই উস্তাদের কথা না মানা গুনাহ, মা বাবার কথা না মানা গুনাহ, টিভি দেখা গুনাহ, হ্যাঁ, এই অল্প বয়সে মোবাইল চালানো গুনাহ, মোবাইলে গেম দেখা গুনাহ। এখন যদি তোমরা এই গুনার কাজ করো তাহলে কি তোমাদের সুস্থ প্রতিভার বিকাশ ঘটবে না? তোমরা পড়লে কি আর মুখস্থ থাকবে না? এই অভিযোগটা ইমাম শাফিঈ করেছিলেন কার কাছে? তার উস্তাদের কাছে। তো বলছিলেন, হে শাফিঈ, তুমি পড়লে তোমার পড়া মুখস্থ রাখতে হবে, তোমাকে যাবতীয় গুনার কাজ ছাড়তে হবে। ফাউসানি ইলা তারকিল মাআসি, কেন? ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ এই কোরআন, কোরআনের জ্ঞান এটা আল্লাহর পক্ষ থেকে আলো, আল্লাহর নূর। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আর আল্লাহর এই ইলম, আল্লাহর এই আলো, আল্লাহর এই জ্যোতি কোন পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তিকে আল্লাহ দান করেন না। এখন সবাই কি ভালো হাফেজ হতে চাও? হ্যাঁ, সবাই কি মেধাবী হতে চাও? চাও নি কেন? ডাক্তার দেখে চাও, খেতে চাও? হ্যাঁ, চাওনি? তোমরা যদি এই জমানে যদি গুনাহ করো তাহলে কি তোমাদের যদিও কি গুনার খাতা বন্ধ, কিন্তু তোমরা গুনাহ করলে তোমাদের মা বাবার নামায় আমার গুনাহ করবে। হ্যাঁ, তোমরা চাওনি যে তোমাদের কারণে তোমাদের মা বাবাকে আল্লাহ শাস্তি দান করুক? চাওনি? হ্যাঁ, যদি না চাইয়া থাকো তাহলে কি কোন ধরনের গুনার কাজ করা যাবে না। বাসা বাড়িতে গিয়ে টেলিভিশন, ভিডিও, মোবাইল গেম ইত্যাদি কিছু করা যাবে না। তবে খেলাধুলা করতে পারো, কি আছে? খেলাধুলা করার অবকাশ আছে। আর এখানে বিষয় প্রায় সবার বয়স হয়তো 7-এর উপরে চলে গেছে। বয়স যখন 7 হয়ে যায় তখন রাসূল করিম আদেশ হলো, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়ে যায়। আর যখন তাদের বয়স 10 হয়ে যাবে তখন তাদেরকে মারধর করে হলেও নামাজ পড়াতে হবে। বাসা বাড়িতে গিয়ে নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া বাইরে, নামাজ ছাড়লে কি তোমার জেহেন বাড়ত না? হ্যাঁ, আল্লাহর এই কিতাব, আল্লাহর এই কালাম মুখস্থ করতে হইলে দুনিয়ার বড় বড় মেধাবী হতেও কি কোরআন মুখস্থ করতে পারে না। যারা চেষ্টা এবং সাধনা করে সারা দুনিয়া প্রযুক্তি এবং বিজ্ঞানের মাধ্যমে হাতের মুঠোয় নিয়ে এসেছে, ওরা চাইলেও কোরআন মুখস্থ করতে পারবে না। কারণ কোরআন মুখস্থ শুধু তারাই করতে পারে যারা যাবতীয় গুনাহের কাজ ছেড়ে দেয়। আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي সবাই বলি رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب যারা নাজারা পড়বা অথবা যারা নতুন সবক দিবা হ্যাঁ তোমাদের প্রথম সবক হবে সূরাতুল ইনশিরাহ কোনটা আলাম নাশরাহ লাকা সাদরাক তোমার যদি এটা মুখস্থ থাকে এরপরে 100 বার এটা পড়ে প্রথম সবকটা দিবা কি এই সূরা জানো কেন এই সূরার মাধ্যমে হ্যাঁ হতে পারে প্রথম সবকেই কি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সিনা করে দিবেন